অনেক অনেক দিন আগে সুন্দরপুর বনে বাস করত কাক, টুনটুনি, পেঁচা, ঈগল সহ আরো অনেক পাখি। বনের সব পাখিরা সব সময় মিলেমিশে থাকতো, সবাই সবার বিপদে এগিয়ে আসতো। কিন্তু বনে পানির খুব সংকট ছিল। পুরো বনের মধ্যে শুধুমাত্র একটি কুয়া ছিল, আর ওই কুয়ার মালিক হলো কাল্লু কাক। কাল্লু কাক খুব হিংসুটে ও অহংকারী। ওই বনেই বাস করত এক বড় লোক টুনটুনি। একদিন কিছু পাখি পানি আনার জন্য কাল্লু কাকের কুয়াতে গেল। তারপর, এই তোরা জলদি জলদি করে পানি নিয়ে যা, এখন পানি নিয়ে গেলে আর নিতে আসতে পারবি না। আজ সারাদিন আর কেউ পানি পাবি না। কাল্লু কাকের এমন কথা শুনে সব পাখিদের মধ্যে আলোচনা শুরু হলো। কি যে একটা অবস্থা! এই বনে তো দেখছি কাল্লু কাকের জন্য থাকাই যাবে না আমাদের। হ্যাঁ, তাই তো দেখছি। আমাদের সাথে কত অন্যায় করছে ওই কাল্লু কাক। কাল্লু কাক ঈগলের কথা শুনে খুব রাগারাগি করলো ঈগলের সাথে। এই এই তুই কি বললি? আবার বল দেখি, কত বড় সাহস তোর! আমার কুয়া থেকে পানি খেয়ে আবার আমাকেই গালবাজি করছিস? হারামজাদা, বের হ তুই, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। আর হ্যাঁ, তোরা কেউ ওকে পানি দিবি না, এই বলে দিলাম, তাহলে কিন্তু তোরাও পানি পাবি না। ঈগল কিছু বলার আগেই কাল্লু কাক তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ঈগল মন খারাপ করে সেখান থেকে চলে গেল। সেদিন আর কেউ পানি পায়নি। এভাবেই কাল্লু কাকের নিয়মে সবাই পানি নেয়। তার মুখের ওপর কেউ কথা বললে তার সাথে খুব খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয় ওই কাল্লু কাক। এভাবেই চলতে থাকলো বনের পাখিদের ওপর কাল্লু কাকের অন্যায়। তারপর একদিন টিয়ার ছানা পিউ খুব অসুস্থ ছিল। বিকেলবেলা পিউ তার মাকে বলল, মা মা, জল খাবো, জল দাও আমাকে, খুব তৃষ্ণা পেয়েছে আমার। মা, দাঁড়া মা, দিচ্ছি জল। আচ্ছা মা। টিয়া ঘরে কোথাও এক ফোঁটা জল খুঁজে পেল না, সবকিছু খালি। এ কি, আমি তো আজকে জল আনতে যাইনি, ঘরে যে জল নেই ভুলেই গিয়েছি। এই বিকেলে কাল্লু কাকের কাছে গেলে জল দিবে কিনা জানিও না, যাই যে দেখি। ও মা, কি হলো? দাও না জল। একটু অপেক্ষা কর মা, দিচ্ছি। আমি যাব আর আসবো, তুই শুয়ে থাক, আমি জল নিয়ে আসছি, কেমন? এই বলে টিয়া পানি আনতে গেল কুয়া থেকে। কুয়ার কাছে যেতেই পাহারাদার কাক বলে উঠল, এই কে রে তুই? এই অবেলায় কেন এসেছিস? দাদা, ও দাদা, আমাকে এক কলস জল দিন না, আমার ছানাটা যে খুব অসুস্থ, বাসায় এক ফোঁটা জল নেই। দাঁড়া, মালিককে ডেকে আনছি আমি। এ বলে একজন পাহারাদার কাল্লু কাককে ডেকে আনলো। এই, তোর সমস্যা কি বলতো? এই বিকেলে কেন আমার মাথা খেতে এসেছিস? মালিক, আমার ছানাটা খুব অসুস্থ, বাসায় একটু জল নেই, আর আজকে ভুলে গিয়েছিলাম বাসায় যে জল নেই। ও মা, তাতে আমি কি করব শুনি? রাত নেই দিন নেই দৌড়ে আসিস, আমি কি সমাজ সেবা করব নাকি? যা দূর হ, কোনো পানি নেই, কোনো পানি পাবি না তুই। মালিক, এমন করবেন না দয়া করে, আর এমন হবে না মালিক, আমার শুধু এক কলস জল দিন, আমি চলে যাব। কাল্লু কাক অনেক খারাপ ব্যবহার করে টিয়াকে জল না দিয়েই তাড়িয়ে দিল। টিয়া কান্না করতে করতে টুনের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। তখন তার কান্নার আওয়াজ টুন শুনে ফেললো। কি ব্যাপার, এই অসময় কে কান্না করছে? যাই তো, যে দেখি। টুন বের হয়ে দেখলো টিয়া কান্না করতে করতে যাচ্ছে। এই দাঁড়াও, কে তুমি বোন? তুমি কান্না করছো কেন? আমার ছোট ছানাটা অসুস্থ, বাসায় জল নেই এক ফোঁটাও, জল আনার জন্য গেলাম, কিন্তু কাল্লু কাক এক ফোঁটাও জল দেয়নি আমাকে। তার কুয়া থেকে আমরা পানি নেই বলে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। কান্না করো না বোন,
তুমি আসো আমার সাথে, আমি তোমায় পানি দিচ্ছি। টুন টিয়াকে নিয়ে গেল তার বাসায়। টুন টিয়ার হাতে কিছু ফল আর পানি দিল তার অসুস্থ ছানার জন্য। পরদিন সকালে টুন বনের সব পাখিদের নিয়ে আলোচনায় বসলো। সবার মতামত কালু কাক খুব অহংকারী আর হিংসুটে। সে তার কুয়ার পানি কাউকে দিতে চায় না, আর দিলেও খুব খারাপ ব্যবহার করে সকলের সাথে। আচ্ছা, তোমাদের সবার ওই পানি নিয়েই তো সমস্যা, আমি দেখছি কি করা যায়। এ বলে টুন চলে গেল কালু কাকের বাসায়। তোমাদের মালিক কাল্লু কাক কি বাসায় আছে? হ্যাঁ, আছে তো। টুন কালু কাকের বাড়িতে যেতেই কালু কাক ঘর থেকে বের হয়ে আসলো। আরে টুনটুন যে, আসো আসো। তা হঠাৎ কিভাবে আমার কাছে আসা হলো? কি কাল্লু কাক, তুমি গ্রামের পাখিদের উপর অত্যাচার শুরু করেছো কেন? ও মা, আমি আবার কি করলাম? শুনলাম তুমি নাকি সবাইকে পানি দাও না ঠিকভাবে, আবার সবার সাথে খারাপ ব্যবহার করো। ওরে বাবা, আমি কি 24 ঘন্টা সবার সমাজ সেবা করবো নাকি? কি যে বলো টুনটুন, যাও যাও, তোমার কাজে কাজ রাখো। খুব অহংকার হয়েছে তোমার, তাই না? আচ্ছা বলো, তোমার ওই কুয়ার কত দাম? আমি তোমার কুয়া কিনে নিব। ও, সমাজ সেবক হবে নাকি তুমি? বেশ, তবে দাও, 3 লাখ টাকা দাও আমায়। এই কুয়া তুমি নিয়ে নাও। ঠিক আছে, তবে এই নাও তোমার 3 লাখ টাকা। এই কুয়া আজকে থেকে আমার হলো। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে এই কুয়া তোমার হলো। টুন টাকা দিয়ে কালু কাকের কুয়ো কিনে নিল। টুন চলে গেল আর বনের সবাইকে বলে দিল, আজ থেকে এই কুয়া তোমাদের সবার, যার যত ইচ্ছে পানি নিবে। বনের সবাই খুব খুশি হলো এ কথা শুনে। তার কয়েকদিন পর কালু কাক আবারও সবার সাথে অত্যাচার শুরু করলো। সে কাউকে পানি দিতে চাইল না, সব পানি নিজের বলে দাবি করলো। সবাই টুনকে যে এই ঘটনা খুলে বলল। টুন এ ঘটনা জানার পর সবাইকে নিয়ে কালু কাকের বাসায় গেল। কি সমস্যা তোমার কাল্লু কাক? তোমার থেকে এই কুয়া তো আমি কিনে নিয়েছি, তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। এখন নাটকবাজি করছো কেন? বারে, আমি কুয়া বিক্রি করেছি, পানি তো বিক্রি করিনি। পানির জন্য টাকা দাও, পানি নিয়ে যাও, সোজা হিসাব। তুমি কিন্তু ঠিক করছো না কাল্লু কাক, খুব বাড়াবাড়ি করছো। এর ফল কিন্তু মোটেও ভালো হবে না, এই বলে দিলাম। আরে যাও যাও, যা করার করে নিও, দেখে নিব আমিও। টুন ভাবতে লাগলো কি করা যায়। ঠিক তখন তার মাথায় একটি বুদ্ধি আসলো। আচ্ছা, আমি আর তোমার সাথে তর্কে যেতে চাই না। প্রমাণ হিসেবে এই কুয়া তো আমার, তো আমার কুয়া থেকে তোমার পানি জলদি সরিয়ে ফেলো, তা না হলে ঘন্টা প্রতি 50,000 টাকা দিতে হবে আমাকে। কালু কাক বোকা হয়ে গেল আর বলল, যা বাবা, এ তো হিতে বিপরীত হয়ে গেল। টনটন, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না, এই মনে রেখো। যেমন কুকুর তেমন মুগুর, উচিত শিক্ষা তো তোমাকে দিতেই হতো। ঠিক আছে ঠিক আছে, এই কুয়াও তোমার, এই পানিও তোমার। আমি চললাম, এই বনে আর থাকা যাবে না। এ বলে কালু কাক বন ছেড়ে চলে গেল। আর এভাবে টুন সবাইকে সাহায্য করলো। বনের সবাই কালু কাকের অত্যাচার থেকেও রেহাই পেল।